আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আমার সময় খুব কম, খুতবা ছোট। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। টাইম পার করার লেগে খুতবা বড় করা যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। দুটো খুতবাই এক, ছোটটা বড়টা এক। আপনারা যারা ইমানে মুজমাল আর ইমানে মুফাসসাল শুনেছেন, ইমানে মুজমাল আর ইমানে মুফাসসাল, মুজমাল মানে সংক্ষিপ্ত, মুফাসসাল মানে বিস্তারিত। মুজমাল, মুফাসসাল, ফাসসালা ইউফাসসিলু তাফসীলান। মুজমাল কি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামি আহকামিহি ওয়া আরকানিহি। মুফাসসাল কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই বড়টাই যা আছে, ছোটটাই তাই আছে। তো আপনাদের জন্য খুতবা রইল আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। কোরআনের আয়াত একটু পড়ি, তারপর আরম্ভ করব। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ইউনাজ্জিলুল গায়স ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ওয়া ইলা মাউদিন আখার ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। ওয়ান হাদিসে জিবরাইল আতা জিবরিল ফাকালা ইয়া মুহাম্মদ মাসসা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল মাসউলু আলামু মানিস সাইল ফাকালা জিবরাইল মাল আমারাতুহা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুফাতাল উরাতাল ইয়াতাতাবালুনা ফিল বুনিয়ান ইয়াতাহারাজুনা কামা ইয়াতাহারাজুল হুবুর মাইলাতুন উমিলাত কামা ক্বাল আলাইহি সলাতু ওয়াত তাসলিম। আপনাদের সভাপতি কই? সভাপতি তো যাবে না নিয়ে, চুপ করে বসুন। এই যে আপনি সবাই পালিয়ে যান না। শ্রদ্ধেয় মাননীয় অনুপস্থিত সভাপতি মহাশয়, আমার বাংলাটা হয়েছে? যেখানেই থাকুক বুঝতে পারবে, ধরেছে আমাকে। সর্বপ্রথম আমার ভালোবাসা রইল জালসা কমিটিকে। এটা সব বয়সে ছোট, এই 18, 19, 20, 22 আর এইরকম আছে 2-4টা। এই ছেলের বাপ হয়েছে না, হবে কি জানি, 2-4টা। তো এরা আমার যথেষ্ট খাতির করেছে, ভালোবাসা দিয়েছে। এই জন্য এদিকে আমি আমার অন্তর থেকে ভালোবাসা দিলাম। কিন্তু আপনাদের মনে মনে হচ্ছে আপনার সঙ্গে ঠিক ব্যবহার করে নাই। কি? আমি মারা গিয়েছিলাম, পেপারে বেরিয়ে গেছে, মারা গেলাম, ছেলে মেয়ে সবাই জানলে মারা গেছে। এই কিছুদিন হলো ভালো হয়েছি, আল্লাহর ইচ্ছাই চলে এসেছি। আর সিদ্দিকুল্লাহ সাহেব আমার আগে যে বলছিল, আমার ছাত্র, তাতেই বলছিল আমার আব্বা,
তো আমাকে আজকে না দিয়ে কালকে দিলে কমিটি দারুণ কাজ করতো, যে শালা মরে যাচ্ছিল ওকে মেরে দিয়ে দিন। আমি যে অবস্থায় এসছি, যেখান থেকে এসছি, সিদ্দিকুল্লাহ তো হাওড়ায় থাকে, 4 ঘন্টা লেগেছে, যাওয়ার সময় 4 ঘন্টা লাগবে, আর আমার 1 ঘন্টা গাড়িতে বসে থাকাটা অসুবিধাজনক। রাস্তায় নামাজ পড়তে হয়েছে, প্রস্রাব করতে হয়েছে, তো আমাকে এই একটা সময় দেওয়াটা দিয়ে কমিটি ঠিক করে নাই। যার কাল মুসলমানি হয়েছে তাকে ওই যে সুন্নার রে, লাল রে, আর আমার মুসলমানের ঘা ভালো হয়ে একাকার হয়ে গেছে। আমার তুই চোখ করে বহে রে। হ্যাঁ, তো কমিটিকে আমি ধন্যবাদ জানাবো, কিছু মনে করো না, জানো তুমি তো মৌলবীদের দলে, চুপ করো। কমিটিগুলো কোথায় পালিয়ে গেল? ওরা আর কেউ আমার কাছে আসবে না, আমার গাড়িতে চাপিয়েও দিবে না বোধহয়। দারুণ খাইয়েছেন হযরত মাওলানা সৈয়দ আব্দুল কাদের সাহেবের জামাই আব্দুল মান্নান সাহেব। আমার একটু পোস্তর বড়া করে দিয়েছে, একটু মুগের ডাল, মাছ ভাজা ছিল, আমি খাইনি। ওনার শাশুড়ির জন্যে দেশি মুরগি করেছিলেন, সেইটা খানিকটা ছিল। আমার তকদির দেখ খালি। আমার মায়ের নাম সারা বিবি, নানির নাম বাদশাজাদি, কি দোয়া করেছে, দেশি মুরগি তো ঠিক পেয়ে যাবি, দেখবি যাবি। আমি তো গরু গোশ খাই না, পোলট্রির মুরগি খাচ্ছি না, মাছ রাতে খাবো না, দেশি মুরগি আর মুগের ডাল জান ভরে খেয়েছি, নরম মিনিকেট ছেলের ভাত। তো এটাও মান্নান সাহেবের জামাইয়ের জন্য দোয়া রইল, বিটির জন্য দোয়া রইল, তাদের আওলাদের জন্য দোয়া রইল। এরপরে আপনারা, কমিটিকে বলা হয়ে গিয়েছে, এই যে ব্যাজ লাগিয়ে সব বসে আছে, কি বলেছি, দারুণ ভালোবেসেছে, দারুণ শ্রদ্ধা করেছে। এবারে আপনারা জ্ঞানী, গুণী, মানী, সম্মানী শ্রোতামণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠরা, সমবয়স্কেরা, বয়কনিষ্ঠরা, আমার বয়সের যারা বড় জ্যেষ্ঠ, সমবয়স্ক আমার বয়সের যারা সমান, বয়কনিষ্ঠ আমার বয়সের যারা ছোট। এর আরও বাংলা আছে, অগ্রজ আর অনুজ। অগ্রজ মানে বড়, অনুজ মানে ছোট। তখন রবি ঠাকুরের কাছে যেতে হবে। যাই হোক, ওসব আপনাদেরকে শোনাতে আসি নাই। আপনাদের প্রতি ভালোবাসা রইল, স্নেহ রইল, আর শ্রদ্ধেয়া মাননীয় মায়ের এবং বোনেরা, আর জাতি, ধর্ম, দলমত, বর্ণ বৈষম্য নির্বিশেষে, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, চামার, কামার, কুমোর, লাপিত, ধূপা, মিতর, তাদের সকলের জন্য আমার অন্তরস্থল থেকে ভালোবাসা রইল। ইসলাম তো বিজ্ঞানসম্মত ধর্মমতের নাম। ইসলাম বিজ্ঞানসম্মত ধর্মমতের নাম, যার পুরোটাই বিজ্ঞান। 1 নম্বর বিজ্ঞান কি? ওয়ালাকাদ কাররামনা বনু আদম, কোরআনের আয়াত। আপনি সুখী হবেন, খুশি হবেন। আমি আদমের আওলাদকে সম্মানিত করেছি, বলুন সুবহানাল্লাহ। আদমের আওলাদ খালি মুসলমানরা, তাই তো নাকি? মাঝি, সাঁওতাল, বাউরি, বাগদি, খ্রিস্টান, ইহুদি, চামার, কামার, কুমোর, ধূপা, নাপিত, মানুষ হিসেবে পৃথিবীতে যে বসবাস করে, আমি সকলকে সম্মানের অলঙ্কারে অলঙ্কিত করেছি, বলুন আলহামদুলিল্লাহ। এটা কোথায় আছে? কোরআন শরীফে, কোরআনে লয়, খবরদার, কোরআন শরীফে। ওয়ালাকাদ কাররামনা বনু আদম, কাররাম মুকাররাম, সম্মানিত, বনু আদম, আদমের আওলাদকে। এইটা শুকর আদায় করুন যতদিন বেঁচে থাকবে, যে আল্লাহ আমাকে সম্মানিত করে পাঠিয়েছে, আমি আদমের আওলাদ। আর একটা কথা কোরআন পাকে আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আমি উত্তম ঢাঁচাতে, ফার্মাতে, উত্তম অবয়বে তৈরি করেছি। মা মারা যাচ্ছে প্রসব যন্ত্রণায়, কষ্ট হচ্ছে, বাচ্চার মুখটা দেখলে মায়ের যন্ত্রণা মা ভুলে যায়। কি আকৃতি দান করেছে, যেমনি নাক তেমনি চোখ, তেমনি ভুরু, তেমনি চলন, তেমনি বলন, তেমনি সভ্যতা, তেমনি সৌন্দর্যতা,
আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি উত্তম আকৃতিতে তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অ্যাপ্লাই করতে হয় নাই, দরখাস্ত করতে হয় নাই, কোনো প্রকারের কোনো মাস্টারকে দিয়ে বলা বলি করতে হয় না। আল্লাহ নিজের ইচ্ছায় মানুষকে উত্তম ফার্মে তৈরি করেছেন। খালি একবার চেয়ে দেখুন, নাক, চোখ, ভুরু, ঠোঁট, দাঁত, কি আকৃতি। কালকেই বলছিলাম 4GB, 6GB, 64GB মোবাইল দুনিয়ার সব কথা ভরে দিবে বলছে, কিন্তু মানুষ ভাবে না, বোঝে না। মাস্টার ডিগ্রি যাদের, তারাও ভাবে না। MSc, MCom, BSc, BCom, WB শেষ করেছে, তারাও ভাবে না। মোবাইল 4GB, 6GB, 64GB, আরও কত কি, কিন্তু ব্রেনটা কত জিবি? কারো বলার থাকলে দাঁড়িয়ে বলবেন এটা কত জিবি? 2.5 বছর বয়সের কথা 75 বৎসরে মনে আছে, এটা কত জিবি? কেউ ভাবে না। ব্রেনে এইখানে এইখানে এইখানে, এটা বরণতলা, আর এই দুদিকে ব্রেন কটা হলো? 3 থাক, 3টে। একটা খারাপ হয়ে গেলে কোনো রকম ভুল বকবে, আর 2টো খারাপ হয়ে গেলে ফকাং চিল। তাহলে আল্লাহ যাদের ব্রেন ঠিক রেখেছে, আর যারা ঠিক বলছে, পুরুষ হোক বা নারী, সবাই বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো, তোরা দুজনে দল করে কোথায় যাচ্ছি? চুপ করে বস, বস, মুদলে ফেলে মত। বদমাইশি। আমার ওয়াজ আপনারা শুনেছেন, আমার বয়স আপনারা বুঝতে পারছেন তো? এদের চেঁচিয়ে দিলাম তো, আমার শরীরটা খারাপ করে গেল। চুপচাপ থাকবি, না হলে চেঁচাবো। এই যে ছেলেটা দাঁড়াইছে, ও সাঁঝবেলায় শুবে, সকালে পেশাব করবে। আপনারা কি বলছেন বলুন? তো এখন কেউ তো দাঁড়াইছে, ও হ্যাঁ আমাকে পেশাব লাগবে, পেশাব করে এসছি, 1-1.5 ঘন্টা না হতে হতে আবার লাগবে। সুগারের রুগী, বয়স হয়েছে, বুড়ো মানুষ 3 বার 4 বার উঠে, ও উঠলে আমি ছাড়বো না। আপনারা আমাকে কেউ কিছু বলতে পারবেন না। আর ওর বয়সের যদি কেউ ওঠে, আমার কাছে অনেক মন্ত্র আছে, চিবিয়ে মাথার মগজ বার করে দেবো, তোর ঘিলু শেষ করে দেবো। তাহলে হলো আল্লাহর প্রশংসা, জিবি। ওয়ালাকাদ কাররামনা বনু আদম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই কথাটা আল্লাহ বলবার জন্য 4টা কসম খেয়েছেন কোরআন পাক। কি? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। MA, AA, বৈজ্ঞানিক, ডক্টরেট, PhD পেয়েছে। 3-এর মানে হচ্ছে উর্দুতে ইঞ্জির। কি মানে? ইঞ্জির। গোটা মেদিনীপুরটা ঘুরে বেড়ান শিক্ষিত লোক থেকে নিয়ে, আমাদের মতন একটু আধমৌলবি যদি হয়, জিজ্ঞেস করে বলেন ইঞ্জির কাকে বলে? বলবে আঞ্জির বে, এই তুই জানি না, আমরুদ। আপনারা কি বলছেন, তাই তো নাকি? ইঞ্জির মানে ডুমুরের মতো ফল, যে ফলের ফুল হয় না। বাইতুল মাকদাসে হয়, দার্জিলিং, শিলিগুড়ি উঁচু পাহাড়ি এলাকায় 2200 টাকা কিলো। এরকম চাকতির মতো কাটা থাকে, একটা কিছুতে গাঁথা থাকে। আপনি ভালো ফলের দোকানে কেশপুরে ফেশপুরে ইঞ্জির পাওয়া যাবে না। মেদিনীপুরে ভালো ফলের দোকানে ইঞ্জির দেন বললে আপনাকে দেবে। 20-2200 টাকা কিলো নেবে, 2200 হবে। ইঞ্জির। ও 3 মানে ইঞ্জির। ও জৈতুন, জৈতুন সবাই জানেন তো। এখানে কেউ হাজিরা যায়নি মক্কা শরীফ? জাইতুনের তেল এনে দেয় না? জাইতুনের তেল খাওয়াও যায়, মাখাও যায়। ও জৈতুন ও তুর সিনিন। আর সাইনা পর্বত, তুর পর্বতের কসম, তুরে সিনা। আর মক্কা নগরীর কসম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এই নিরাপদ নগরীর কসম। 4টা কসম কি কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি উত্তম ফার্মাতে তৈরি করেছি। এরপর আমি একটা অন্যায় করব। আপনারা যারা পিছনে বসে আছেন, একটু বসুন না। আমি বুড়ো মানুষ, লোক নাই মনে হচ্ছে, একটু উঠে বসুন, একটু বসুন। কোরআন শোনাবো, কোরআন শোনাবো, একটু উঠে বসলে, সরে বসলে। কি
وإذا قيل لكم تفسحوا في المجالس يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين أوتوا العلم درجات। বসা সম্পর্কে কোরআন, যেটা খুঁজবেন কোরআন পাকে অন্যায়ের প্রতিকার, ন্যায়ের জন্য তার পুরস্কার। এখন যে আয়াতটা পড়লাম, ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু, নবী যখন ওদিকে বলেন তোমরা মিলে মিলে বসো, দেখছেন ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসে, মাজালিস মজলিস এটা আরবি, আমরা সভা সমিতি বলি। ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসে ফাফসাহ, তখন তোমরা মিলে মিলে বসো। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদিকে প্রশস্ততা দান করবে। ওয়াইযা কিলান সুজু, আর নবী যদি বলেন উঠে বসো তাহলে উঠে যেও। ইয়ারফাইল্লাহিল্লাযিনা উতুল ইলমা দারাজাত, এই কোরআনকে বোঝার মানার আল্লাহ যাদেরকে এলেম দিয়েছে তাদের পদমর্যাদা একটা আলাদা। এবারে আপনারা বলুন উঠে যাওয়াটা কি মানে? ওঠ চল, তা তো বলবে না কোনো দিন, সবাই কিন্তু বলবে বসো। ওয়াইযা কিলান সুজু, নবী যদি বলে উঠে যাও, এটার মানে হচ্ছে কমিটি। এরা দেখলে ব্যাজ লাগানো একটা ছেলে বসে আছে আর মেহমান এসছে, চলো ওঠো ওঠো ওঠো, তুমি এইদিকে এসো, মেহমানকে বসতে দাও, তুমি ওঠো। আল্লাহর নবী আবু বকরকে বললেন আবু বকর তুমি ইধার আ যাও, ওমর তুমি ইহা আ যাও, বাহার আনে ওয়ালো কো জায়গা ছোড় দো। ওয়াইযা কিলান সুজু, যখন বলা হবে উঠে দাঁড়াও মানে সরে যাও, তখন উঠে যে কোরআন বসার কথা, কেমন করে বসবেন মিলে মিলে, কেমন করে কথা নেবেন আমার কাছ থেকে। তো দুটো কথা পেলাম আমরা, আল্লাহ আমাদিকে আদমের আওলাদ করেছে আর সুন্দর আকৃতিতে তৈরি করেছে। এখন এইখান থেকেই আরম্ভ করব। কি সিদ্দিকুল্লাহ বেটা জেহাদি বয়ান লাস্টে আমি শুনলাম, আগে কি বলেছে আমি জানি না, যেটুকু পারলে বললে, যা পারলে বললে, খুব মারাত্মক, জানার মতো, শোনার মতো, বুঝার মতো বলল। আমি এখন আমার অবস্থা থেকে বুঝতে পারছেন, আমাকে কুকুরেও এক ল্যাং বাঁধছে, তা নাহলে এরা রাত একটাই দিতে পারে, ঘুষিয়ে চবল উড়িয়ে দিতাম, কিন্তু আমার তো গায়ে বল নাই। ঠিক আছে জাগরণ করো। তো এখন আমি কিন্তু ওই লাইনে যাচ্ছি না, সিদ্দিকুল্লাহর লাইনে। সারা জিন্দগি আমি 42 বৎসর ওয়াজ করছি, তখন সিদ্দিকুল্লাহ আমার কাছে, সিদ্দিকুল্লাহর বাপও মুরাদাবাদে আমার কাছে পড়েছে, পড়তো কিন্তু পড়িয়েছি। হাজি কারি জহির এখনও বেঁচে আছে, সেদিনে দেখা হলো, চাচা মরে গেলো, আমি মাটি দিতে গেলাম, ওটা ওর মেজো চাচা মারা গেলেন 90-এর কোঠায় বোধহয়। তো কারি জহিরও গেল, একবারই অসুস্থ, আমি কি মরা, আমার থেকে আরও, বললে কলকাতায় কাল দেখাতে যাব। আর একটা বড় ভাই আছে এর আবদুল্লাহ, কিছুদিন ছিল আপনার দিকে বেঙ্গালোরে ইমামত করতো, সে খুব ভালো হাফেজ মৌলানা, সেও সোলাপুকুরে পড়েছে, আমার কাছেও পড়া বলে নিয়েছে। তো কি বলছিলাম আপনাদিকে, আমার লাইন কিন্তু অন্য, সেটা হচ্ছে এই নামাজ দারুণ ভালো, রোজা দারুণ ভালো, হজ দারুণ ভালো, জাকাত দারুণ ভালো, জিহাদি বয়ান দারুণ ভালো, কিন্তু কেয়ামতের দিনে আমল নামায় সব থেকে ভারী হবে যেটা, সেটা অন্য ভালো। মায়েদের, বোনেদের, ভাইদের সবাইকে বলছি, কেয়ামতের দিনে আমল নামায় সব থেকে ভারী হবে কি? আখ লাখ চরিত্র, আদর্শ, ন্যায় পরায়ণতা, দয়া, দাক্ষিণ্য, ত্যাগ, তিতিক্ষা, প্রেম, প্রীতি, ভালোবাসা। কাদের জন্যে? মায়ের, বোনের, ছেলের, বিটির, শালার, সমন্দির, তাই তো নাকি? কথা বলে না? না, গোটা পৃথিবীবাসীর জন্য। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, জামার, কামার, কুপর, শত্রু, মিত্র, সকলের উপরে দয়া করো, দাক্ষিণ্য করো, ক্ষমা করো, ত্যাগ দেখাও, তিতিক্ষা দেখাও, ত্যাগ দেখাও। আরম্ভ ঘর থেকে করো, আরম্ভ ঘর থেকে করো। স্ত্রী ভুল করেছে, তরকারিতে লবণ দেয় না, কিচ্ছু বলো না, লবণ মিশিয়ে নিয়ে খেয়ে নাও। স্ত্রী বলছে কই কিছু বললেন না, আমি খেতে যেয়ে দেখছি নুন দিইনি, বলে না আর কিছু বললাম না, প্রত্যেক দিনই তো ঠিক হয়। স্বামী কিন্তু নুন হয় নাই, বাটিটা নিয়ে ধরাম করে তার মুখে মেরে দিলে, গরম ডাল। বললে আমি দারুণ নামাজি মুসল্লি পরেজগার, সে আমাদের এলাকায় বলে বাকানে হাজি, আপনারা শুনেছেন?
তসবি করছে, এত বড় গোল জামা, আর বাকান দিচ্ছে। স্ত্রী বলছে, আল্লাহ, ইয়ার নাম বাকানে হাজি। হলো না। দয়া দাক্ষিণ্য ত্যাগ তিতিক্ষা প্রেম প্রীতি ভালোবাসা হলো না। সবাই বলুন আজ থেকে করবো ইনশাল্লাহ। কোথা থেকে আরম্ভ? ঘর থেকে। স্ত্রী, পুত্র, পরিজন, মা বাপ। মা বাপ, দয়া, মা বাপের প্রতি ভালোবাসা। আপনি যদি নামাজে দাঁড়ান আর বাপ যদি করে উঠে নামাজ ছেড়ে দিয়ে যে বলুন আব্বাজান কি বলছেন, আবার নামাজের নিয়ত বাঁধব, এর নাম ইসলাম। স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পাবে না, এর নাম ইসলাম। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিঃস্ববানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা। মা বাপ কি, কে একটু বলি, তারপর আর একটু আগে যাব। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ ফরজ করেছে আমার ছাড়া কারোই উপাসনায়, অর্চনায়, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। আল্লাহ ছাড়া কারো নামে মানত মানসিক চলবে না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা ঠোকা চলবে না। আল্লাহ ছাড়া কাউকে লাভ লোকসানের মালিক বলা চলবে না। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা লাস্টের দিকে বলতাম, এখনই বলে দিয়ে যাই, আমাকে পিঠ ধরতে হবে না। যদি মনে করেন আমার ফ্যান আপনি, আমাকে ভালোবাসেন আপনি, তাহলে আমি গুটি কয়েক কথা বলে যাই। বুড়ো বয়সে দিয়ে গেলাম মেদিনীপুরে, কি কলমা পড়ুন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হলো। 2 নম্বরে নামাজ পড়ুন, 3 নম্বরে রোজা রাখুন। হজ যাকাত বলছি না, কেন বলুন? হজ যাকাত সবারই উপরে ফরজ নয়। এই দুটো বললে 5টা হবে, এখন 3টে ধরুন। আর কি? বুখারী মুসলিম বলছে, বুখারী মুসলিম। আর কি? স্ত্রী পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার। আর কি? প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার। আর কি? হালাল রুজি রোজগার। ফজরের নামাজ পড়া হলেই সুবহানাল্লাহ পড়তে পড়তে বেরিয়ে চলে যান। মেদিনীপুর থেকে সবজি কিনে এনে ইলাইগঞ্জে বিক্রি করুন। 200-300 টাকা হলে ডাল চাল মুসুরি এনে স্ত্রীকে দেন, বলে আমি গোসল করে আসি, তুমি রান্না করো, স্ত্রী পুত্র পরিজন নিয়ে খান, আপনি জান্নাতি। আর যদি বলেন না, ফজরের পরে বললেন এরম বড় তসবি বার করে খালি ছিঁড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান, ওই তোকে যে মাঠ যেতে হবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তসবিটা কেড়ে নিয়ে আঙুলগুলো বেরিয়ে ফেরেশতারা ভেঙে দেবে। আপনি যেতে যেতে তসবি করুন। আর মসজিদে তসবি করবে সে যার 2টো বেটা চাকরি করে, যার 50 বিঘে জমি, যার ব্যাংকের ট্রেজারিতে টাকা রাখা আছে, সে জানে আমি 8টার সময় তসবি করে ঘর যাব, এশরাকের নামাজ পড়ে পরোটার গোস্ত পোনা রাখাই আছে। আর এই মাঠ না গেলে স্ত্রী পুত্র পরিজনের মুখে 4টি রুজি পৌঁছবে না। তার তসবি হচ্ছে মাঠে যেয়ে পরিশ্রম করা, মুনিবের কাজ করা, 4টি সবজি এক জায়গা থেকে এনে আরেক জায়গায় বিক্রি করা, 11টা-12টা পর্যন্ত করে স্ত্রীর হাতে চাল ডাল মুসুরি সবজি দিয়ে বলুন তুমি রান্না করো, জুলেখা আমি একটু গোসল করে আসি। পাক্কা ইমানদার। তসবি বলে দিয়ে যাচ্ছি আপনাদিকে। হালাল রুজি রোজগার কি? কথা বলছে না কেন রে বাবা? হালাল রুজি রোজগার করাটা কি? ফরজ, ফরজ, ফরজ। ইবাদত বিসমিল্লাহ বলে ভাত খাওয়া, ওটা ফরজ। হালাল রুজি রোজগার করা কোথায় আছে? রুজি রোজগার করাটা বলে মৌলবী শওকত আগরাম বাগরাম বকে দিয়ে পালিয়ে গেল। কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সূরা জুমা, কোরআন। জুম্মার দিনে যেদিন মুয়াজ্জিন আজান দেবে, তোমরা সব কাজ ফেলে দিয়ে মসজিদে ছুটে যাও নামাজের জন্য। ফাইজা কুদিয়াতিস সালাহ, আল্লাহ বলছেন যখন নামাজ পড়া হয়ে গেল তখন তসবিহ করো।
নাহলে মসজিদে শুয়ে পড়ো না। ফান্তাশিরু ফিল আরদে, তখন তোমরা জমিনে ছড়িয়ে যাও। ইন্তেশার মানে বিখার জানা, ছড়িয়ে যাওয়া। তারপরের শব্দটা ওয়াবতাগু, আর সন্ধান করো গা। ইবতিগা মানে সন্ধান করা। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করো গা। কে বললেন এই কথাটা? কথা বলছে না আল্লাহ? আল্লাহ হালাল রুজি রোজগার করা ফরজ। সে কালুবিতে আমরা পড়াইলাম, আমি যখন পড়তাম মাদ্রাসায়, ঈসা আলাইহিস সালাম পেরিয়ে যাচ্ছেন, দেখলেন একটা লোক বনে, আবার ঘুরে এসে দেখছেন জ্যাকেট ঠুকছে। তাকে বললে তুমি খাওয়া দাওয়া কোথায় করো? বললে ও আপনাকে জানতে হবে না, আমার ভাই বোন থেকে কাঠ এনে বিক্রি করে, রান্নাবান্না করে, আমি খাবার সময় যাই, খায় আর চলে আসি। ঈসা আলাইহিস সালাম বললে তোমার ভাই জান্নাতি, তুমি জাহান্নামী, তোমার একটাও জেকের ফেকের কবুল হবে না। গুণীজনেরা জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা, বেহিরবান ভাইয়েরা, কটা বললাম আমার যারা ফ্যান কাল থেকে, কোনো দল পার্টি মেজরিটি মাইনরিটি এরা তারা ওরা এইসব কিচ্ছু বলছি না। কালমা নামাজ রোজা, কালমা নামাজ রোজা, হালাল রুজি রোজগার, স্ত্রী পুত্র পরিজন, প্রতিবেশী। আপনার বাড়ির এইদিকে মাঝি সাঁওতালের বাড়ি, ওইদিকে বাগদিদের বাড়ি, এইখানে চাচাতো ভাইয়ের বাড়ি, এইখানে ফুপুতো ভাইয়ের বাড়ি। ব্যবহারের দিক দিয়ে চারজনাই সমান। মাঝি অসুখে পড়েছে, কেমন আছো? জ্বর হয়েছে, 10টা টাকা রাখো, কিছু এনে খাবে, ভালো হয়ে যাবে, চিন্তা করতে হবে না। সে যে প্রতিবেশী। কোরআনে জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল,